বলা উচিত ছিল, তারপরে এখন বলি। আসলে দর্শক, এই গানটা হচ্ছে আমার জীবনের ফার্স্ট গান। মানে আমি জীবনে গান শুরুই করছি এই গানটা দিয়ে। মানে এটা হচ্ছে, হ্যাঁ, এটা আমার ফার্স্ট গান। এবং আমি যদি আমার বাড়ি তো সাথিয়া, মানে মূল যেখানে জন্মস্থান, ওইখানে যখনই যে স্টেজে উঠতাম, ছোট ছিলাম, সেই স্টেজে এই গানটা গাইতাম। এই গানটা গেলেই মানে সবাই মানে এই গানটার জন্য আমাকে চিনতো। মানে এই গানটা আমার সে তাও 7-8 বছর আগের মুখস্থ গান। এখনো আমার এই গানটা মুখস্থই। মানে আমি গাই না সচরাচর, কিন্তু আমার খুব প্রিয় বলতে পারেন। আমার মায়ের পছন্দ এবং আমার বোনের পছন্দ এই গানটা। এই গানটা গাওয়ার পরে আমার এত জনপ্রিয়তা পেয়েছিলাম। কিন্তু ইউটিউবে তো আসছি পরে, ইউটিউবে অন্যভাবে হয়েছে। আর আমি এমনি সাথিয়া, বেড়া, আতাইকুলা এইদিকে এমনি জনপ্রিয় ছিলাম এই গানটার জন্য, শুধু এই গানটা গাওয়ার জন্য ছিলাম। মানে আমাদের এদিকে স্টেজ প্রোগ্রাম হলেই আমাকে দাওয়াত দিতে, আমি ছোট হলেও আমাকে, মানে আমি গান গাইতে পারতাম। আমার গলা এর থেকেও ভালো ছিল, আপনারা জানেন। মানে চিকন ছিলাম যখন, জাস্ট সবাই পছন্দ করতো। এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। আর এই গানটাকে আমি কোনোদিনও ভুলবো না। মানে অনেকেই বলতো ভুলবশত যে এই গানটা আমি গাইছি, মানে আমারই গাওয়া। যখন মাইকের টাইমকে বাজতো, ওই যে ভাঙচুরালারা আসলে এই গানটা বাজাইতো, আমাদের গ্রামের মানুষ বলতো আমাদের ইয়ার গান, ভাবতো যে আমিই গাইছি। মানে কণ্ঠটা সেম ছিল, মানে ওই যে গাইছিল তার মতোই উনি হইতো। মানে গানটা গাইলে পরে আমার অনেক কিছু মনে পড়ে ছোটবেলার, যে অনেক ভালোবাসা পেয়েছে এই গানটা নিয়ে। গানটাকে আমি কখনো ভুলতে পারবো না।